السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ জানা, কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يسأل عنه العبد يوم القيامة من النعيم وأن يقال له ألم نصح لك جسمك ونريك من الماء البارد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের জন্য আল্লাহর গোলামের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেজন্য মহান ইজ্জতের সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বারান্দায় আছি আমরা একটু ভেতরে আসি, যেহেতু কোরআনুল কারীমের আলোচনা হবে সে কারণে সামনে বসাটাই উত্তম। আর আজকে যারা প্রত্যেক দিন আজানের পরেই পরে মসজিদে ঢুকে এরকম অনেককে আজকে দেখা যাচ্ছে না, সেটা হয়তো এখানে একটি নতুন মসজিদ উদ্বোধন হচ্ছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজনে দাওয়াত দেওয়া হয়েছে, হয়তো আজকে সবাই সেদিকে গেছে, সে কারণে আজকে একটু মসজিদ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এবং কি উভয় পাশে চেয়ার নিয়ে যারা বসে থাকে ওনাদেরও দেখা যাচ্ছে না আজকে। তো যাই হোক, আমরা যারা বারান্দায় আছি আমরা একটু ভেতরে আছি, আমরা কোরআন এবং হাদিস দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুস্থতা এবং অসুস্থতা, সেটা ইসলামের দৃষ্টিকোণ দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কত বড় নিয়ামত, আমরা সেই বিষয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য ধন সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, বিপদ আপদ, মুসিবত সব কিছু দিয়ে থাকে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ যে জীবন, মৃত্যু, দুঃখ, কষ্ট, এরপরে যে বিপদ আপদ, মুসিবত যা কিছু আছে সব কিছু আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষের সামনে দেয়, মানুষকে দেয়, এবং এই সমস্ত বিষয়গুলোকে মানুষকে পতিত করে। এজন্য সুস্থতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত যেহেতু দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। কেননা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, নিয়ামত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় স্তরে স্তরে প্রশ্ন করবে। যেমন ধরেন, আমলের দিক দিয়ে প্রশ্ন করবে নামাজের। সর্বপ্রথম নামাজের প্রশ্নটা প্রথম করবে আউয়ালু মা ইউহাসিবুল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাহ।
যখন আমল নামার প্রশ্ন করবে যে কি কি আমল করেছি, এই প্রশ্ন যখন করবে সর্বপ্রথম প্রশ্ন করবে নামাজ কেমন ছিল। নামাজের প্রশ্নটা প্রথম করা হবে। আর যখন নিয়ামতের প্রশ্ন যখন করবে, আল্লাহ যে নিয়ামত, তো অসংখ্য নিয়ামত, অগণিত নিয়ামত আল্লাহ দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। যখন সেই নিয়ামত সমূহের প্রশ্ন যখন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবে আপনার শারীরিক সুস্থতা সম্পর্কে। সহিহ জামিয়া তিরমিজির ভিতরে 3358 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইন্না আউয়ালু মা ইয়াসআলু আনহুল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিনান নাঈম। আল্লাহ যত নিয়ামত তার গোলামদেরকে দান করেছে, দিয়েছে, এই নিয়ামত সমূহের ভিতরে সর্বপ্রথম কিয়ামতের দিন তার বান্দার কাছ থেকে প্রশ্ন করবে, আলাম নুসিহুন লাকা জিসমিকা, তোমার শরীরের ভিতরে যে সুস্থতা নামক নিয়ামত যে আমি দিয়েছিলাম, ওই সুস্থতার সময়টুকু কোথায় কাটিয়েছো, কিভাবে অতিবাহিত করেছো, এটা সম্পর্কে প্রশ্ন করবে। ওয়ানুরিকা মিনাল মাইল বারিদ, আর যখন প্রচণ্ড গরমের মধ্যে যখন ছিল, ওই সময় আল্লাহ ঠান্ডা পানীয় দিয়ে